হাই বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি আমার বন্ধুরা সবাই ভালো আছে। বন্ধুরা, আমরাও সবাই ভালো আছি। তো আজকে আমরা ৩ জনেই সাজুগুজু করে বেরিয়ে পড়েছি। কোথায় বলো তো? মেলাতে। তোমাদেরকে বলছিলাম না যে আমাদের বাড়ির সামনে একটা মেলা হয়, বারভূতের মেলা? তো আজকে বারভূতের মেলাতে চলে এসেছি। দেখো, বারভূতের মেলা ২০২৫ ৭৫তম বর্ষ। আর মেলাতে ঢোকার আগে দেখো কি সুন্দর রাস্তা এই যে নিয়ে বসেছে একটা কাকু। তো কি সুন্দর ছোট, ছোট সাইকেল, মোটরসাইকেল, রিক্সা কি ভালো লাগছিল যে আমার বলার মতো নয়। তোমাদের ভাইপোকে বললাম, "কিরে ৳২০ নিবি?" বলল কি, "না।" তো চলো তোমাদেরকে আগে ঠাকুর দর্শন করি। এই যে বারভূত মেলা, বুঝেছো? এখানে কি বলো তো ১২ টা দেবদেবীর মূর্তি রয়েছে। ১২ টা দেবদেবী রয়েছে, বুঝেছো? দ্বাদশ অবতার। আর দেখো এই যে এখানে শিবলিঙ্গ রয়েছে, তারামায়ের মূর্তি রয়েছে, বাবা নারায়ণ রয়েছে। তো এখানে অনেকগুলোই কিন্তু দেবদেবী রয়েছে, বুঝেছো তো? অনেক দেবদেবী রয়েছে। আর প্রতি বছরই কি বলো তো এই দেবদেবী নতুন আনে, বুঝতে পেরেছো? কি বলবো, একটা বছর থাকে, একটা বছর পর আবার নতুন নিয়ে আসা হয়। তো দেখো এখানে সাবিত্রী সত্যবান। তো সবাই এখান থেকে সিঁদুর নিয়ে সিঁদুরতে সিঁদুর পড়ছিল, তো আমি একটু পরে নিলাম, বুঝতে পেরেছো? আর এই দেখো নৃসিংহদেব। তা এইখানে তো দেবদেবীগুলো আগে দর্শন করে নিলাম। এবারে কি বলতো, দর্শন করে টরেই তারপরে বারভূতে মানে মেলার ভিতরে ঢুকবো। সত্যি কথা বলতে কি বলতো, যেই ঠাকুরের উদ্দেশ্যে সেই ঠাকুরটা যদি না দর্শন করি একটু কেমন লাগে না? তো তোমাদের দাদা বলছিল যে ওই পাশে চলে যাবে, এ পাশটা প্রচণ্ড ভিড় ছিল। আমি যে না, আগে ঠাকুর দর্শন করব তারপরে মেলার ভিতরে ঢুকবো। তো ভালোই হলো, আমারও দর্শন হয়ে গেলো, এইগুলোতে তোমাদেরকেও দর্শন করিয়ে দিলাম। দেখো অনেক গার্ড ছিল কিন্তু, জানো তো? আর সবাই জুতো পরে ঢুকছিল। আমার যেন মনটা একটু কেমন হচ্ছিলো, খুঁতখুঁত করছিল। যার কারণে কী বলতো, একদম ওই কনটার দিকে আমরা জুতো খুলেই ঢুকেছিলাম। তো যাই হোক, জুতো টুতো পরে আবার এই যে মেলার এই পাশটার দিকে রাস্তার এই পুরটাকে আসতে হয়েছে, মেলার ভিতরে ঢুকে গেছি ৩ জনই। তা দেখো আমার ক্যামেরাটা যেহেতু একদমই খারাপ অবস্থার জন্য একটু কালো কালো উঠেছে, অস্পষ্ট বুঝতেই পারছো। তা এখানটা একটু অন্ধকার অন্ধকারও ছিল। আর ওই যে দেখতে পাচ্ছ ময়ূরটা, তোমাদের ভাইপো এখন ধরেছে। ৩ জনে চলো ওইটাতে চাপবো। আমি বলছি, ওরে ভগবান, তুই কি ঘর থেকে প্ল্যান করেই এসেছিস যে আমাকে মারবি? তা ওখানে তো উঠলাম না। দেখো কি সুন্দর সুন্দর কানেরগুলো, এইগুলো জানো তো ৩০ টাকা আর ৫০ টাকা। তোমাদের দাদাকে বললাম ৩০ টাকার ওই কানেরটা কিনে দাও। বলছে ঘরে তো অনেক কানের রয়েছে, কানের কিনতে হবে না। তো চিন্তা করা যায়, কিছু কিনতে দিচ্ছে না, বলছে কি যা পারবে খাবে চলো। ঠিক আছে, ঠিক আছে, খাওয়া হবে এখন। এই লাইটগুলো চোখে পড়লো, আর অনেক দিন ধরে এই লাইটগুলোর খুব ইচ্ছা ছিল, কিনবো কিনবো, কেনা হয়নি। তো এই দুটো লাইট নিয়েছি, নাইট ল্যাম্প, বুঝতে পেরেছো তো? তো সত্যি কথা বলতে কী বলো তো, আমি না টেলকান, আমি যখন কিনেছি তখন কিন্তু চোখে পড়ে না। তো পরে বলছি ব্যাপারটা কী। আর এখানেও দেখো কত সুন্দর সুন্দর কানেরগুলো, দেখে তো লোভ সামলাতে পারলাম না, একটু ক্যামেরাবন্দি করেই নিলাম, বুঝতে পেরেছো? তোমাদের দাদা তো কিনে দিল না গো, একদমই কিনে দিল না। দিয়ে টেনে নিয়ে চলে আসলো খাবারের দোকানে। এই যে দেখো এখানে খাবারের রয়েছে। তো আমি আমার পছন্দ মতনই খাবারে ওরা দিয়েছে। এই দেখো প্রথমে নিয়েছি ফিশ ফিঙ্গার। তোমাদের দাদা জানেই যেহেতু আমি ফিশ ফিঙ্গার খেতে ভালোবাসি, তো ফিশ ফিঙ্গার নিয়েছে। আর এটা কী বলতো, লোটে ফ্রাই, লোটে মাছের চপ আর কি, বুঝতে পারছো? তো সস দিয়ে সত্যি কথা বলতে বেশ ভালোই লাগছিলো। আর এইখানে দেখো পিঠা পুলি বসেছে, নানা রকমের পিঠা। বাবা রে বাবা, বাটিসাপটা পিঠা, দুধের পিলে পিঠা, যত রকমের পিঠা সব কিনে খাচ্ছে। ভগবান, পিঠা আবার কিনে খায়? আমি বাবা, বাপের জন্ম পিঠা কিনে খাবো না। পিঠা যেহেতু ঘরে বানাতে পারি। তা যাই হোক, দেখো এই পাশে চলে এসেছি ঘুগনি। তোমাদের দাদা তো জানোই ঘুগনি দেখলে একদমই ঠিক থাকতে পারে না। তো সত্যি কথা বলতে ওখানে খেয়েই কিন্তু ফিশ ফিঙ্গার আর লোটে ফ্রাই খেয়েই আমার পেটটা ভর্তি হয়ে গেছিলো। আমি বলছিলাম খাবো না, তোমাদের দাদা বললো না ৩ জনে ৩ প্লেটই নেবো। আমি বলছি কেন, তোমরা 2 প্লেট নাও, তোমাদের থেকে একটু নিয়ে নেবো। তো না হলো না, ৩ জনে ৩ প্লেট খেয়েছি। আর এই পাশে তোমাদের ভাইপো ঘুগনি খেয়েই আবার চলে এসেছে পাপড়ি চাট। আমাকে বলছিলাম যে বাবা বলিস না রে বাবা, আমি মাথা ফাথা ঘুরে পড়ে যাবো। তা যাই হোক, তোমাদের ভাইপো একটা পাপড়ি চাট নিয়েছিল। আর এখানে কী বলতো, আমার বটিটা না, ঘরের বটিটা ভীষণই অবস্থা খারাপ হয়ে গেছে। তোমাদের দাদাকে বললাম একটা বটি কিনে দাও। বাবা, মেলাতে কোথাও দাম কম হবে, মেলাতে এত দাম চাইছে কি বলবো। আর দেখো কি সুন্দর ছোট্ট ছোট ভাঁড়গুলো, এগুলো নুন রাখার বেশ ভালো। তো তোমাদেরকে বলছিলাম যে কাপ কিনবো, বুঝেছো? বলছে ঘরে এত কাপ রয়েছে আবার কাপ কিনবে? আমি বলছি ও ভগবান, আচ্ছা বলে কিনবো না? প্রতি বছরই মেলাতে আসলে আমি এখান থেকে কাপ নিই। দেখো কাপগুলো কি সুন্দর সুন্দর, কিন্তু তোমাদের দাদা কিনতে দিল না। আর একটা বাটি দেবে, কি সুন্দর সুন্দর বাটিগুলো গো, জানো তো 10 টাকা করে পিস চাইছে। বলছে এত ছোটো ছোটো বাটিতে কী হবে? আমি বলছি আরে বাবা, দেখতে ভালো লাগছে, কিনে তো নিয়ে যায়। বলছে না, কিনতে হবে না, কিছু কিনতে দিল না। তো ভাবছি কী বলো তো, শেষ মেলাতে যাব তোমাদের ভাইপোকে নিয়ে, তো কিনবো। আর এখানে দেখো চশমাগুলো কি সুন্দর সুন্দর চশমাগুলো। আর আমার কী বলো তো, দাঁড়াও দেখাচ্ছি কোনগুলো পছন্দ কোনগুলো পছন্দ। ওই যে ওই যে দেখো, এই যে এই পছন্দ, এইগুলো দেখো খুব ভালো লাগছিল। আর তোমাদের দাদা কিন্তু এই সরি, তোমাদের ভাইপো এই সাদা ফ্রেমের চশমাটা নিয়েছে। তা দেখো চশমা টশমা কিনা হয়েছে। আমার একটা পছন্দ ছিল, তোমাদের দাদা বললো অনেক তোমার চশমা রয়েছে, তোমাকে চশমা কিনতে হবে না। মানে আমার সবই জিরো, আমার কিছুই নেই। তো মেলা থেকে বেরিয়ে এসে আবার কী বলো তো, ওরা মোমো নিয়েছে। আমি বলছি আমার পেটে একটুও ধরবে না, আমাকে একদম জোরজার করো না। তো তোমাদের দাদা আর ভাইপো কিন্তু মোমো নিয়েছে, খাচ্ছে। তো চলো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আর বন্ধুরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর এইভাবে বিয়ে বৌদির পাশে থেকো।